সবাইকে স্বাগতম আমার ইউটিউব চ্যানেলে। আপনি যদি গুগল অ্যাডস একদম শুরু থেকে শিখতে চান এবং ভবিষ্যতে নিজের বিজনেস অথবা ক্লায়েন্টের জন্য প্রফেশনাল লেভেলে ক্যাম্পেইন রান করতে চান, তাহলে এই সিরিজটি আপনার জন্য। এই গুগল অ্যাডস A to Z সিরিজে আমি একদম শুরু থেকে শেষ পর্যন্ত সবকিছু হাতে কলমে দেখাবো। যেমন গুগল অ্যাডস অ্যাকাউন্ট ক্রিয়েট, বিলিং সেটআপ, ক্যাম্পেইন স্ট্রাকচার, কিওয়ার্ড রিসার্চ, সার্চ অ্যাড, ডিসপ্লে অ্যাড, ইউটিউব অ্যাড, পারফরমেন্স ম্যাগ, কনভার্সন ট্র্যাকিং, GA4 অ্যান্ড গুগল ট্যাগ ম্যানেজার অপটিমাইজেশন, রিপোর্টিং অ্যান্ড রিয়েল ক্যাম্পেইন রান করে দেখাবো। তাই আপনি একটি ভিডিও মিস করতে না চান, তাহলে এখনই চ্যানেল সাবস্ক্রাইব করুন এবং নোটিফিকেশন বেল অন করে রাখুন। চলুন আজকের ভিডিও শুরু করা যাক। আজকের ভিডিওতে আমরা শিখব গুগল অ্যাডস অ্যাকাউন্ট কিভাবে ক্রিয়েট করবেন, কোন জিমেইল ব্যবহার করা উচিত, অ্যাকাউন্ট ক্রিয়েট করার সময় কোন ভুলগুলো করা যাবে না, প্রফেশনাল সেটআপ কিভাবে করবেন। ভিডিওটি সম্পূর্ণ দেখবেন, কারণ ছোট একটি ভুলের কারণে অনেক সময় পরবর্তীতে ক্যাম্পেইন রান করতে সমস্যা হয়। এখন প্রথমে আমার ব্রাউজারটি ওপেন করব এবং ইউআরএল বারে সার্চ করব ad.google.com, দেন ইন্টারফেস করব। এখন আমাদের সামনে যে ইন্টারফেসটি শো হচ্ছে, এখানে আমরা স্টার্ট নাও ক্লিক করব। তারপর আমাদের সামনে এই ধরনের একটি পপ আপ আসবে। এখান থেকে আমরা ক্রিয়েট ইউর ফার্স্ট ক্যাম্পেইনে ক্লিক করব এবং আপনি অ্যাকাউন্টটা ক্রিয়েট করবেন যে বিজনেস নেমের উপর, সেই বিজনেস নেমটি এখানে দিবেন। তো আমি আমার বিজনেস নেমটি দিয়ে দিচ্ছি এবং আপনার ওয়েবসাইট ইউআরএলটা দিবেন। দেওয়ার পর নেক্সটে ক্লিক করুন। তো আমরা এখন যেহেতু অ্যাকাউন্ট ক্রিয়েট করব, তো গুগল আমাদেরকে ক্যাম্পেইন রান করতে বলছে, তো অ্যাকাউন্ট ক্রিয়েট এবং ক্যাম্পেইন একসাথে করতে বলছে। আমরা এখন ক্যাম্পেইন রান করবো না, শুধু অ্যাকাউন্টটা ক্রিয়েট করবো। এর জন্য এই পপ আপটি স্কিপ করে দিই। তারপর আবার স্কিপ করব, তারপর আবার স্কিপ করব। এবার লিভ ক্যাম্পেইন সেকশনে ক্লিক করব। তো এখন আমাদের একটা বিলিং মেথড সেট করতে হবে। তো এটার জন্য আপনি যে দেশ থেকে হবেন, সেই দেশের যে দেশের অ্যাকাউন্ট হবে ওই দেশের বিলিং দিয়ে এবং কান্ট্রি সেট আপ করবেন। তো এখানে একটা বিষয় বলে দিই, যদি এটা আপনি প্র্যাকটিসের জন্য করেন তাহলে আলাদা প্রসেস, এবং যদি আপনার ব্যক্তিগত বিজনেসের জন্য করেন তাহলে আপনার ডুয়েল কারেন্সি কার্ড দিয়ে এখানে আপনি লগ ইন করবেন। এবং যদি আপনার ক্লায়েন্টের জন্য হয় তাহলে তো ক্লায়েন্টের দেশের তার সমস্ত ডিটেলস থাকবে, সেটা দিয়ে অ্যাকাউন্ট ক্রিয়েট করবে। তো আমি এটা আমার কার্ড সেট করব না, এবং আমি যদি এখানে আমার কার্ড সেট করি তাহলে কার্ডে $10 থাকতে হবে, তারপর কার্ডটা এখানে অ্যাপ্রুভ হবে। তো এর জন্য আমি ইন্ডিয়ান লোকেশনে অ্যাকাউন্টটি ক্রিয়েট করব। তো কান্ট্রি সিলেক্ট করলে টাইম জোনটা অটোমেটিক সিলেক্ট হয়ে যায় এবং তার কারেন্সিটা সিলেক্ট করে দিব। তো ইন্ডিয়ান রুপি দিচ্ছি, দেওয়ার পর আমি কন্টিনিউ করি। এখানে আমাদের কার্ডটা অ্যাড করতে হবে। কার্ড অ্যাড করার জন্য এই যে আমাদের একটা ফর্ম ফিল আপ করতে হবে, সেটা হচ্ছে আমাদের ডিটেলস এর উপর। তো আমি এই অ্যাকাউন্টটা কি কোম্পানির জন্য খুলতে চাই না পার্সোনাল, তো আমি পার্সোনাল অ্যাকাউন্ট খুলছি, এর জন্য ইন্ডিভিজুয়াল দিব এবং আমাদের বিজনেস নেমটা এখানে দিতে হবে। বিজনেস নেমটা দেওয়ার পর স্টেট অ্যাড্রেস এবং এগুলো দেওয়ার জন্য আমি নতুন একটা ট্যাবে যে সার্চ করব ইন্ডিয়া, আমরা সার্চ করবো ইন্ডিয়ান অ্যাড্রেস টেমপ্লেট। তারপর প্রথম যে ওয়েবসাইটটি আছে এটাতে ক্লিক করব। এখান থেকে আমরা যে কোনো একটা অ্যাড্রেস কপি করে নিব। তো আমি প্রথমটাই এটা দেওয়ার পর কোন স্টেট, তো স্টেটটা দেখে নিই। স্টেটটা হলো দেওয়ার পর আমরা ক্রিয়েটে ক্লিক করব। তো এটা অ্যাড্রেসটা আমাকে সেভ করতে বলছে, আমি সেভ করে রাখছি, আপনারা ইচ্ছা আপনাদের। কার্ডে এখানে এসে আমরা পে উইথ ব্যাংক ট্রান্সফার এটা সিলেক্ট করার পর আমি আই এগ্রি টু দা টার্ম এটা ক্লিক করে দিব। দেওয়ার পর এখানে আরেকটা অপশন আসছে গুগল অ্যাডস এর গাইড, যে মেসেজ মেসেজ বিভিন্ন টিপস আসবে, এইগুলোর জন্য আমি যদি ইয়েস দিই তাহলে আমার এখানে ফোন নাম্বার চাইবে। তো আমি এটা চাচ্ছি না, আমি নো সাবমিট করি। তারপর কমপ্লিট। তো আমার অ্যাকাউন্টটা ক্রিয়েট কমপ্লিট এবং কন্টিনিউ। তারপর আমরা এটা রেখে সাবমিট করি। ফাইনালি আমাদের গুগল অ্যাডস এর ড্যাশবোর্ডে অ্যাকাউন্ট ক্রিয়েট করার পর চলে আসলাম। এখন আমরা দেখবো এই অ্যাকাউন্টটাতে আমরা পরবর্তীতে কিভাবে লগ ইন করবো। তো এর জন্য আমি এই অ্যাকাউন্টটি ক্লোজ করে দিচ্ছি এবং নতুন একটা ট্যাবে আমি আবার ওই ads.google.com এ সার্চ করবো ইউআরএল বার থেকে। তারপর স্টার্ট নাও ওখানে ক্লিক করব। ক্লিক করার পর আমরা এখন যে অ্যাকাউন্টটা ক্রিয়েট করলাম সেই অ্যাকাউন্টটা এখানে আছে, এটাতে ক্লিক করলে আমাদের ড্যাশবোর্ডে চলে যাবে। এবং যদি আমি
এই জিমেইলটাতে আরো অ্যাকাউন্ট ক্রিয়েট করতে চাই, তাহলে নিউ গুগল অ্যাডস অ্যাকাউন্ট এটাতে ক্লিক করলে আমাদের আবার নতুন অপশন আসবে, এবং একটা জিমেইলে সর্বোচ্চ 20টা অ্যাকাউন্ট ক্রিয়েট করা যায়। তো আমি আমার এখন যে অ্যাকাউন্টটা ক্রিয়েট করলাম ওইটাতে প্রবেশ, এইভাবে খুব সহজে আমরা একটা গুগল অ্যাডস অ্যাকাউন্ট ক্রিয়েট করতে পারবো। আজকের ভিডিওতে আমরা গুগল অ্যাডস অ্যাকাউন্ট সফলভাবে ক্রিয়েট করা শিখলাম। তাই ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে একটি লাইক দিন, নতুন হলে অবশ্যই চ্যানেল সাবস্ক্রাইব করুন। আপনার কোনো প্রশ্ন থাকলে কমেন্ট করে জানান, আমি অবশ্যই উত্তর দেওয়ার চেষ্টা করব। দেখা হবে পরবর্তী ভিডিওতে।